হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে অনেক সহজভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো। এবং যারা নতুন কোনো দিন বিরিয়ানি রান্না করেননি বা ব্যাচেলর আছেন, তাদের জন্য আমার এই সহজ এবং পারফেক্ট রেসিপিটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক, না টেনে দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেরেস্তা করে নেব। এখান থেকে কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রেখে দিলাম, আর বাকি তেল এবং বেরেস্তার সাথে মুরগির মাংসটুকু দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কেজি পরিমাণে মাংস নিয়েছি। দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে টুকরোগুলো ছোট করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচ, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট। এখানে টমেটো দিয়েছি, টমেটো সস দিতেও পারেন, আবার না দিলেও সমস্যা নেই। এখানে দিয়ে দিলাম রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলার প্যাকেট থেকে মশলা, আর টক দই 1 কাপ টক দই দিয়েছি। অল্প একটু মশলা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। এখন হাত দিয়ে ভালোভাবে কষলে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম ঘি, দিয়ে হাত দিয়ে আবার একটু মিশিয়ে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। অন্য একটি বোলের মধ্যে 3টি আলু আমি চিকন চিকন করে কেটে লবণ দিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। এখন চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি, আর এদিকে আমি চালগুলা 3 কাপ চাল নিয়েছি, চালটি ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দেব। তো এদিকে দেখুন আমার মুরগিটা রান্না হয়ে যাইতেছে। মুরগি থেকে কিন্তু বেশ অনেকটা পানি উঠেছে, এখানে আর আমার নতুন করে দুধ বা পানি অ্যাড করার দরকার নেই। আর আপনারা চাইলে এখানে লিকুইড দুধ অ্যাড করতে পারেন। অন্য একটি চুলায় একটি প্যান বসিয়ে কিছু তেল দিয়ে আমি আলুগুলা ফ্রাই করে নেব। আর এদিকে মুরগিটা আমার কষানো হয়ে গেছে। গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন মুরগির মাংসগুলো উঠিয়ে রেখে দিবেন। আমি অন্য একটি বোলের মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি। এখন বাকি মশলার মধ্যে পোলাও চালগুলো দিয়ে 5-6 মিনিট ঝরঝরা করে ভেজে নেব। এদিকে আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরকম লাল একটা কালার যখন চলে আসবে তখন আলুগুলো নামিয়ে নেবেন। এই যে দেখুন কীরকম ঝরঝরা হয়েছে। তাতে আমি দিয়ে দেব ফুটন্ত 6 কাপ পানি। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম উঁচু করে 2 চা চামচ গুঁড়ো দুধ। এখন পানিটা যখন চালের নিচে চলে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম কষিয়ে রাখা মাংসটা, দিয়ে একটু ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ফ্রাই করে রাখা আলু, দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বাকি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলাটুকু। তারপরে দিয়ে দেব উপর থেকে ঘি, দিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেব। এখানে দমে রাখার কোনো প্রয়োজন নাই, অনেক সহজ একটা রেসিপি, রান্না করলেই বুঝতে পারবেন। গ্রানে কিন্তু আমার পুরো রুম একবারে মুখরিত হয়ে গেছে। আপনারাও কিন্তু একদম সহজ এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।